এখান থেকে। একে তো আমার বাড়িতেই তোমরা বিয়ে করছো, আর আমাকেই বলছো নাটক করছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। পেশেন্ট যখন এরকম বিহেভ করছিল আপনার তো আপডেট দেওয়া উচিত ছিল। সুযোগ দেননি উনি আমাকে। আপনি হেল্প করুন ওনাকে কন্ট্রোল করার জন্য। না না, ঘরে চলুন আপনি। শাশুড়ি ঘরে চলুন। কথা শোনো প্লিজ, চলো মা। যাবো না। ডক্টর, ওনার হয়েছেটা কি ডক্টর? আগে ওনাকে কন্ট্রোল করে নি, তারপর বোঝা যাবে। মা সবাই চলে যাও, সরে যাও। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। সরো, সরো এখান থেকে। চলে যাও, চলে যাও তোমরা। বলছি না আমি কোথাও যাবো না। চলে যাও, সরো। বলছি না আমি কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। তোমরা খুব খারাপ। আমি আমার বাবাকে বলে দেব। খুব সুন্দর, তোমার চুড়িটা তো খুব সুন্দর। নতুন বউ খুব সুন্দর হয় না, একদম তোমার মতো। কিন্তু ওরা খুব খারাপ লোক। আমি আমার বাবাকে বলে দেব। খুব খুব বিরক্ত করেছে আমায় ওরা। আমায় জোর করে নিয়ে চলে যাচ্ছিল। আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি কোথাও যাব না, কোথাও যাব না। কোনো ব্যাপার না, আসো, কেউ কিচ্ছু বলবে না। সত্যি সত্যি, আসো। এরকমটা কেন করলেন আপনারা? এরকমটা তো করা উচিত না। ওনারা তোমাকে চিনতে পারেনি। তোমার নাম বরফি না? বরফি কুমারী। এই দেখো, এই দেখো বিয়ের মণ্ডপটা কেমন লাগছে। খুব ভালো, তোমাকেও খুব সুন্দর দেখতে। আর দেখো এই বিয়েতে এই যে টিম টিম করে জ্বলছে এই আলোগুলো, দেখো। আর মিষ্টিও। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক মিষ্টি আছে এখানে।
টিম টিম করে। ছাড়ো ছাড়ো আমায়, ছাড়ো ছাড়ো আমায়। বাজে লোক, দেখো আমাকে চুটপুটি দিয়েছে। আমি বলেছিলাম না তোমায়, আমি আমার বাবাকে বলে দেবো, আমি ওদের ছাড়বো না। শাশুড়ি মা, মা এসব কি হচ্ছে ডক্টর? দেখুন, ইলেকট্রিক শক খাওয়ার জন্য ওনার ব্রেন আর কাজ করছে না। উনি সমস্ত কিছু ভুলে গেছেন, উনি সমস্ত কিছু ভুলে গেছেন, উনি সমস্ত কিছু ভুলে গেছেন, উনি সমস্ত কিছু ভুলে গেছেন। ওনার ইয়ং অবস্থার কিছু কিছু কথা ওনার মনে আছে। ডক্টর দিদি, আপনি কি বলছেন? এরকম হতে পারে নাকি যে মানুষের কিছু মনে থাকবে আবার কিছু মনে থাকবে না? হ্যাঁ, কিছু কিছু কেসে এরকম হয়। আপনি কি শিওর ডক্টর? মানে মার এই অবস্থা ইলেকট্রিক শক লাগার জন্যই হয়েছে? আমি বলছি যে এটা কি সত্যি এমন হয়েছে নাকি উনি নাটক করছেন? আসলে কি বলুন তো ডক্টর, আসলে কয়েকদিন ধরে এমন কিছু ঘটনা ঘটেছে, না চাইতেও এই ভাবনাটা আমার মনে আসছে। কি দেখুন মিস্টার অভয়, আমি বলবো যে এরকম আপনি না ভাবলেই ভালো হয়, কারণ এরকম রোগীর এক্সট্রা কেয়ার আর এক্সট্রা ট্রিটমেন্টের দরকার হয়। এমন কোনো কাজ করবেন না যেটা ওনাকে এফেক্ট করে, না হলে ওনার ব্রেনের নার্ভ ফেটে যেতে পারে এবং হয়তো ওনার প্রাণও চলে যেতে পারে। সবকিছু ঠিক হয়ে যাবে অভয় বাবু। তোমার কি মনে হয় বিন্দিয়া, মায়ের সাথে যা কিছু হয়েছে সেগুলো ওগুলো সত্যি নাকি সে সব কিছু অভয় বাবু, নাটক? যতটা আমি শাশুড়ি মাকে চিনি, হয়তো উনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু আপনার গায়ে হাত কখনো তুলবেন না। শাশুড়ি মা সব থেকে বেশি ঘেন্না আমাকে করে। উনি আজ পর্যন্ত আমার সাথে ভালো করে কথাই বলেননি, কিন্তু আজকে করেছেন, মন থেকে করেছেন। আর এই সব কিছু দেখার পর আমার তো এটাই মনে হচ্ছে যে উনি সত্যি সত্যি উনি সবকিছু ভুলে গেছেন। না কাউকে জানেন, না কাউকে চেনেন। এই সব ওই বিদ্যুতের আঘাতের জন্য হয়েছে। না বিন্দিয়া, ওনার সাথে যা কিছু হয়েছে সেগুলো সব শুধুই ওনার কর্মফল। নিজেকে সামলান অভয় বাবু। কি সামলাবো বিন্দিয়া, রোজ কিছু না কিছু হয়ে যাচ্ছে, একদিনও শান্তিতে কাটাতে পারছি না। মনে হচ্ছে যেন শান্তির একটা মুহূর্ত আমাদের ভাগ্যেতেই নেই। একটা একটা করে সবকিছু হারাচ্ছে। আমি সামলাতে পারছি না নিজেকে বিন্দিয়া।
আমি কিচ্ছু বুঝতে পারছি না কি করব। স্বামী স্ত্রী একে অপরের সাথেও থাকে আর ভরসাও হয়। আর যতদিন আমরা দুজন একসাথে আছি আপনাকে কিছুই একা একা করতে হবে না। খুশি ভাগ করে নিলে দুগুণ হয়ে যাবে, দুঃখ ভাগ করলে নিলে অর্ধেক হয়ে যাবে, আর কষ্ট ভাগ করে নিলে সেটা শেষ হয়ে যাবে। একবার তো আমরা দুজন 7টা প্রতিজ্ঞা করেছি, কিন্তু এটা আমাদের দুজনের 8 নম্বর প্রতিজ্ঞা, আর এটা আমার প্রতিজ্ঞা। ভগবান মঙ্গল করুন। বিহান, এটা আবার কোন নতুন তীর মারলেন আপনি? বউ তো সিএম, আর ছেলে আজ নয় তো কাল ক্ষমাই করে দিত, তাহলে আপনার এসব করার কি দরকার ছিল? আচ্ছা ঠিক আছে, করে যখন ফেলেছেন ফেলেছেন, আমার তাতে কি। কিন্তু আমাকে এটা বলুন, এসব চাল চালবার কি দরকার ছিল? আমাকে একটু বুঝিয়ে বলুন না। এই বুড়ি বুড়ি, তখন থেকে বিয়ান বিয়ান বলছো, আমার বিয়ে হয়নি। ভগবান মঙ্গল করুন, উনি তো আমার মুখটাই খামচে দিলেন। মজাটা না খামচা খামচি অব্দি চলে গেছে। হ্যাঁ চলো 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 চলো। হ্যাঁ দেখো মা, এখানে আমরা 4 জন ছাড়া আর কেউ নেই, তাই তুমি যেটা ভেবে এই সমস্ত করছো সেগুলো আমাদের বলে দিতে পারো, আমরা কাউকে বলবো না। হ্যাঁ দেখো মা, আসল ব্যাপারটা হলো পরে তুমি আবার কিছু করবে, তারপর আমাদের ফাঁসাবে, আর আমরা কিছু বুঝতে পারবো না যে আমরা কি করব। তাই বলছিলাম এই যে নাটকটা করছো বন্ধ করো, আর আমাদের বলে দাও। আরে বলোই না তুমি এসব কি নাটক করছো। উল্টো পাল্টা বলছো? আরে আমারও কোনো বিয়েই হয়নি, বাচ্চা কি করে হবে? আকাশ থেকে পড়বে নাকি? কি ভুলভাল কথা। হ্যাঁ দেখো, তোমার মাথায় যে সব প্ল্যান চলছে না, সেটা আমরা সবাই বুঝতে পারছি। ওর মুখে খিমচে দেওয়া, আমাকে থাপ্পড় মারা, কিন্তু এ সমস্ত কিছুই আর কাজে আসবে না। তাই ওগো শুনছো, তুমিও একটু বোঝাও না। আর এটা তো আমার মা, জানি না কি হয়ে গেছে, যাও না একটু বোঝাও। আপনি চিন্তা করবেন না শাশুড়ি বরফি দেবী, আমি এদের দুজনকে এক্ষুনি বাইরে নিয়ে যাচ্ছি। এক্ষুনি? হ্যাঁ হ্যাঁ এক্ষুনি 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 বেরিয়ে যাও। আরে কি ভাবছো কি তোমরা দুজন? চলো বাইরে, চলো 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 চলো। মা আমার কথা শোনো। কার মা? আমার তো কোনো বিয়েই হয়নি। আমাকে কেন তুমি বাইরে নিয়ে আসলে? তুমি গিয়ে মাকে কেন বোঝাচ্ছ না? দেখো না কি সব কাজকর্ম করে বেড়াচ্ছে। দেখো না মামির মুখে খিমচে দিয়েছে, তারপর আমাকে থাপ্পড় মারলো, আবার লাথিও মারলো। আরে জানি না এরপর কি কি করে বেড়াবে।
রামচরিত মানুষের উক্তি এটা, সেটাই হবে যেটা ভগবান রাম ঠিক করে দেবেন। দেখবেন শেষে সব ভালো হয়ে যাবে। আপনিও এত চিন্তা করবেন না, ভগবানের উপর ভরসা রাখুন। ভগবান সবার সাথে আছেন। আপনি সকাল থেকে কিচ্ছু খাননি, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তুমিও তো কিছুই খাওনি। খাবো তো আপনার সাথে, এই নিন। আমি কতটা সৌভাগ্যবান যে তোমায় পেয়েছি। তুমি যদি পাশে থাকো তাহলে সব বাধা অতিক্রম করতে পারি। প্রত্যেকটা কাজ ভালো লাগে। সব কিছু বিন্দিয়া একদম ঠিক মনে হয়। অভয় বাবু, আমারও এরকমটাই লাগে। যতক্ষণ আমরা দুজন সাথে আছি কিচ্ছু খারাপ হতে পারে না। আমার তো মনে হচ্ছে কিছু শরবত টরবত খেয়ে বসে আছে। হ্যাঁ, আরে বিদ্যুতের শক খেলে না মানুষের হাত পা অবশ হয়ে যায়, কিন্তু মা না, মায়ের পুরো মাথাটাই অবশ হয়ে গেছে। কেমন কেমন সব কথা বলছে, তুমি দেখেছো তো? আরে কেমন করে বলছে, আরে বাবাকে বলে দেব। আরে আমরাই যখন দাদুকে দেখিনি, কোথায় গিয়ে বলবে? উপরে? না তুমিই বলো না, উপরে গিয়ে বলবে? বলবে না তো? শোনো না, আমি একটা কাজ করি, আমি না গিয়ে মায়ের মাথাটা ঠিক করে দিয়ে আসি, তাই না? এক্ষুনি যাচ্ছি। যাও যাও। बस तू ही जानता है इश्क मेरा मौला इश्क मेरा महरम কি হলো? কিছু না, ওই আমি খাবার নিয়ে আসছি, জিজ্ঞাসাও করে নেব কারোর আর কিছু লাগবে কিনা।
আরে এটা কি করছেন আপনি? ছাড়ুন। আরে কি করছো? ছাড়ো। ছাড়বো না। আরে ছেড়ে দিন, মরে যাবে ও। আরে ও মরে যাবে। এই মেয়েটা খুব খারাপ, আমাকে মা বলছে। আমি কি করে মা হলাম? আমার নাম মা নাকি? আরে তুমি তো বরফি কুমারী না? যেমন করে ফোটে ফুল, ঘরে যেমন চরকি, আমাদের মিষ্টি সব থেকে প্রিয় বরফি। এই চুপ